আসসালামু আলাইকুম, অগ্নিলা ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। আজ সকাল সকাল অগ্নিলা বলছে, আম্মু আমি চিনির পরোটা খাবো, তাই অগ্নিলার জন্য চিনির পরোটা বানিয়ে দিচ্ছি। আমি কিন্তু রুটি খুব ভালো একটা বানাতে পারি না, তবুও বানানোর চেষ্টা করেছি। চিনির পরোটা বানিয়ে দিয়েছি, আর আমি যেহেতু চিনি খাই না, এজন্য এমনি চিনি ছাড়া পরোটা বানিয়েছিলাম, সেটা খেয়েছি। আর তার সঙ্গে দুধ চা, আমি দুধ চায়ে চিনি দেইনি, আর অগ্নিলারটা চিনি দিয়েছি। তো সকাল সকাল অনেক দিন পর দুধ চা আর পরোটা খেয়ে ভালোই লাগছে। মাঝে মাঝে ভাবলাম একঘেয়েমি রুটি না খেয়ে এভাবে যদি মাঝে মাঝে একটু পরোটা বানিয়ে খাওয়া যায় চায়ের সঙ্গে, তাহলে খারাপ হবে না। এখন থেকে ভাবছি মাঝে মাঝে একটু এটা ট্রাই করব। তারপর অগ্নিলাকে কিছু ফল দিলাম খেতে। প্রায় 11টা বেজে গিয়েছিল, তো অগ্নিলার জন্য আঙুর আর কমলা ভিজিয়ে দিয়েছিলাম, আর আম আর লিচু এগুলো কেটে অগ্নিলার সামনে দিতে হবে। ও আবার সামনে না দিলে কোনো কিছু তো খাই না। হঠাৎ করে দেখি আমার বেশ ঠান্ডা লেগে গিয়েছে, কারণ গতকাল রাত্রে আমি বৃষ্টি হয়েছিল সেটা খেয়াল করিনি। না খেয়াল করার কারণে আমার এসি চালানো ছিল, কারণে আমার ঠান্ডাটা একদম বসে গিয়েছে। আমার গলার কণ্ঠ শুনে হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে আমার কতটা ঠান্ডা লেগেছে। আর এখানে আম্মু পিঠা দিয়েছিল, পোয়া পিঠা, সেটা অগ্নিলাকে দিলাম, সেটাও খেলো। আর এখন ও বায়না ধরেছে, আম্মু তুমি আমাকে যে সুজি দিয়ে দুধ দিয়ে যেই মিষ্টিটা বানিয়ে দিয়েছিলে ওই মিষ্টিটা আরেকবার বানিয়ে দাও। তো ওই মিষ্টিটা এতটাই সফট ছিল, খেতে অনেক ভালো ছিল, এজন্য আমি ওর জন্য আবার বানিয়ে দিচ্ছি। প্রথমে আমি ঘি দিয়ে সুজিটা একটু ভেজে নিয়েছি, তারপর একদম ঘন করে গুঁড়া দুধ, সেটা আমি একটা মগে গুলিয়ে রেখেছিলাম 1 মগ পরিমাণ, সেটা দিয়ে আমি এভাবে আগে প্রথমে সুজিটা রান্না করে নিচ্ছি। এভাবে সুজিটা রান্না করে নিতে হবে এবং একদম ডো তৈরি করে নিতে হবে। তো এখানে লাগবে আমার চিনি। আমি এখানে আরেকটা চুলায় পানি দিয়ে চিনির শিরা তৈরি করে নিচ্ছি। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো আপনারা বুঝে নেবেন। আমার কিন্তু এর আগে একটা ভিডিওটিতে মিষ্টি বানানোর পুরো প্রণালীটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর সেই ডোটা কিছুটা আমি গোল আকৃতির করে নিয়েছি আর কিছুটা লম্বা আকৃতির। আমি আজ কিছুটা সাদা মিষ্টি বানাবো আর কিছুটা কালো মিষ্টি বানাবো। এজন্য আমি চিনি শিরার ভিতর যে সাদা মিষ্টিগুলো আমি বানিয়ে রেখেছি গোল আকৃতি করে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর অন্য একটি চুলায় আমি ফ্রাই প্যানে তেল দিয়ে এভাবে কালো মিষ্টিটা ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানে যেহেতু অনেক তেল লাগবে, এজন্য ফ্রাই প্যানটা আমি একটু কাত করে দিয়েছি। যে সাইডে তেলটা বেশি পড়ছে ওই সাইডেই ভেজে নিচ্ছি। এটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। তো এইভাবে টেকনিকে আমি ভেজে নিচ্ছি। আর এই সাইডে আমার সাদা মিষ্টিটা তো হচ্ছে, আর কালো মিষ্টিটা আমি এভাবে ভাজছি। এটা কিন্তু খুবই আস্তে আস্তে অল্প আছে ভাজতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার সাদা মিষ্টিগুলো কিভাবে ফুলে উঠেছে। মিষ্টিগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর এই মিষ্টি বানিয়ে রাখলে অগ্নিলা একদম খুবই দ্রুত শেষ করে ফেলে। এভাবে ভাজার পর একদম গরম গরম অবস্থায় গরম শিরার ভিতর আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি কিছুক্ষণ এটা রান্না করব। এখানে আমি প্রায় 10 মিনিট যাবত এটা রান্না করে নিয়েছি, দেখতেই পারছেন খুবই সুন্দর হয়েছে। তারপর আমি বাটিতে এভাবে ঢেলে সার্ভ করে নিয়েছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর মিষ্টি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলতে একদম ভুলবেন না। এভাবে হাতের কাছে কিন্তু সামান্য উপকরণ দিয়ে বাচ্চাদের এভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয় ও স্বাস্থ্যসম্মত হয় খাবারটি। অগ্নিলা বলছিল নানুর বাসায় যাবে আম পাড়তে, এজন্য নানুর বাসায় চলে এসেছে। এবছর ওর নানুর বাসায় খুবই আম কম হয়েছে। শুধু ওর নানুর বাসায় না, সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে আম কম হয়েছে। তো এখানে ছাদের পরে আমরা চলে এসেছি, আর ছাদের পরে সবসময় একটা কোটা থাকে, ওখান থেকে আমরা টুকটাক আম পেড়ে নিব। তো এবার দেখতেই পাচ্ছেন অন্যবার কি পরিমাণ আমে ভরে যায়, এবার গাছে খুবই সামান্য আম, কিছু আম হয়েছে, খুঁজে খুঁজে বের করতে হচ্ছে।
আর নিজে হাতে অগ্নিলা আম পাড়ছে, আম পাড়ার মজাটাই কিন্তু আলাদা। আমিও এভাবে ছিঁড়ছি আমগুলো, আর তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা বেশ কয়েকটা আম কিন্তু এভাবে কালেক্ট করলাম। আমগুলো কিন্তু একটু কাঁচা কাঁচা ছিল, তো আমগুলো ঘরে রেখে দিলে পেকে যাবে। আর গত বছর এত পরিমাণ আম হয় যে ঝুড়িতে ধরে না, আর এবছর মানে খুবই কম আম হয়েছে। আম পাড়া শেষে অগ্নিলা আর আমি ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আজ দুদিন ট্রেডমিলে হাঁটতে পারছি না, এজন্য ছাদেই হেঁটে নিলাম। প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তারপর বাসায় এসে অগ্নিলা বিরিয়ানি খাবে, হঠাৎ করে বায়না ধরেছে আম্মু আমি একটু চিকেন বিরিয়ানি খাবো, এজন্য ঝটপট অগ্নিলার জন্য চিকেন বিরিয়ানি রান্না করে দিলাম। প্রথমে আমি এটা রাইসটা আলাদা করে রেখেছিলাম, কিছুটা চিকেন আমি দিয়ে পরবর্তী রাইসটা আমি দিয়ে একসঙ্গে মিক্সড করে এভাবে বিরিয়ানি রান্নাটা করেছি। মাশাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নিলা ভ্লগসের সাথেই থাকুন।